वही पास करो हां दिन आ जा वही बगल जी कॉपी করছি এটা কি করছিস साइलेंस साइलेंस जीवन सर আসছে साइलेंस जीवन सर जीवन सर কাগজ কাটার জন্য এত লম্বা ছুরি না স্যার কাগজ কাটার জন্য নয় কলা কাটার জন্য অনেক ধার দেখছি হাত যে কেটে যাবে আগে কলম চালাতে শেখো তারপরে চাকু চালাবে কল্যাণ বাবু পুলিশকে ডাকুন পুলিশ 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 প্রফেসর সাপের লেজে পা দিয়েছিস তুই আমি তোকে ছাড়বো না সামলাবি সামলাতে পারবি তো তুই আমি তোকে ছাড়বো না কিছুতেই ছাড়বো না কি আশ্চর্য অবস্থা একই ভুল করলেন আপনি আগে আপনি কলেজের প্রিন্সিপাল হয়ে কথা বলতে পারলেন একটা ছেলে পরীক্ষার হলে বসে পরীক্ষার টেবিলের উপর ছুরি রেখে কপি করবে এটা কোন দেশের নিয়ম আরে আজকালকার ছোড়া একটা ছুরি নয় দেখিয়েছে তাতে কি হয়েছে তাছাড়া ও হচ্ছে মগন সাহার ছেলে মগন সাহাকে কি চেনেন আপনি চিনি চিনি 3টে আলুর গোদাম 6টা শুটকি মাছের গোদাম 12টা মদের ভাটি এই শহরে তাকে সবাই চেনে আমি চিনবো না তাহলে এটাও নিশ্চয়ই জানেন যে আমাদের কলেজের প্রতিষ্ঠাতা হচ্ছেন উনি আমরা যে মাইনের টাকাটা পাই সেটা তারই দয়ায় আগে না তার দয়া আমি মাইনে পাচ্ছি এ কথা আমি বিশ্বাস করি না আমি জানি আমি কলেজের ছেলেদের পাঠ পড়াচ্ছি আর তার পারিশ্রমিক বাবদ সরকার আমায় টাকা দিচ্ছে আর তাছাড়া সেই কলেজের প্রতিষ্ঠাতা বলে তার পুত্র যা ইচ্ছে করবে আর আমি চোখ বন্ধ করে থাকবো কেন চাকরি করি বলে মাথা বিকিয়ে দিচ্ছি আপনি মাথা বিক্রি করেননি কিন্তু আমার এই টাক মাথাটা একটু দেখুন জীবন বাবু এই টাক মাথার উপরে 3-3টে অবিবাহিত মেয়ে বসে রয়েছে তাদের চিন্তায় আমি রাত্রিতে একটু শান্তিতে ঘুমোতে পারি না তাদের কথা কে বুঝবে জীবন বাবু আমি আপনাকে হাত জোর করছি আপনি একটু আমার কথাটা ভেবে দেখুন বরং আপনি বোঝার চেষ্টা করুন স্যার গরিব ছাত্র মানে যাদের বাবা মায়েরা অনেক কষ্ট করে ওদের কলেজে পাঠ পড়াচ্ছে সেই ছাত্ররা অক্লান্ত পরিশ্রম করে পরীক্ষা দিয়ে পরীক্ষায় 2nd ক্লাস পাবে আর বড় বড় লোকের ছেলেরা কপি করে গুন্ডাগিরি করে পরীক্ষায় 1st ক্লাস পাবে এই কথা আপনি বরদাস্ত করতে পারেন আমি পারবো না ও কিছু একটা করুন জীবন বাবু আমার যা করা উচিত আমি করে দিচ্ছি স্যার এই তো আপনি মারবেন আমাকে স্যার স্যার আপনি কলেজের প্রিন্সিপাল আপনি বুদ্ধিজীবী হয়ে আপনি যদি এরকম কথা বলেন তাহলে দেশের কি হবে দেশের কথা ছাড়ুন আপনি নিজের কথা আগে বুঝুন আগে নিজে বাঁচুন তারপর বাপের নাম ক্ষমা করবেন স্যার আপনাকে কিন্তু ওই ছেলেদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে আচ্ছা ঝামেলায় ফেললো আমাকে ঝামেলা আরে সে কি কইরা ঝামেলা করবে
আরে ঝামেলা করার কথা তো আমাদের, বুঝলা হেডমাস্টার? ঝামেলায় ফাঁসবে কিন্তু তুমি। স্যার হেডমাস্টার নই, আমি আপনার কলেজের প্রিন্সিপাল। কোন মূর্খ তোমার প্রিন্সিপাল করছে কও তো? স্যার আপনি। হ্যাঁ হ্যাঁ, আমি মূর্খ? আমি সত্যি গণ্য মূর্খ হইছে। আমি যদি মূর্খ না হই, আমার কলেজের হেডমাস্টার হইয়া আমার ছেলেদের অ্যারেস্ট কইরা তুমি আমার সামনে বসে আছো। স্যার কি বে? চেক কত লেখা আছে? 2 লক্ষ টাকা। এত টাকা দিয়া কি হইব? এটা হলো শাসক দলের জন্য চাঁদা, আপনি শুধু দস্তখত করলেই হবে। এটা কি? এটা হলো বিরোধী দলের জন্য, সামনে ইলেকশন আছে তো। কত বড় কথা, যেখানে ক্ষমতা সেখানে ছাতা, কি কাও? কালামো কালামো। হ্যাঁ, এটা কি বে? নে খাই যা, খাই যা, মগন সাহের পয়সায় খাই যা। এরা আবার দেশ চালাইবে বলে, এইভাবে ভিক্ষা কইরা কইরা কি দেশ চালাইব? আই এটা কি? বারে বুড়ো, বা ভালো হয়েছে তা। এটা আমার পয়সায় কিনছো, তুমি শুটপুট পরে ঘুরে বেড়াবো, আমি খালি গায়ে বসে থাকি। ভালো হয়েছে, কিন্তু তুমি আমার ছেলেরা রক্ষা করতে পারো নাই। কি করে করবো স্যার? ও তো সমস্ত ছাত্রের সামনে চাকু দেখিয়ে দিল। চাকু দেখাই দিল? দেখাই দিল চাকু? আবে সন্তু, একই কইতাছে। আরে তুই আমার ছেলে হইয়া চাকু দেখাই দিলি, আমার সম্মানটারে মাটিতে মিশাই দিলি। আমি সেই মাস্টারকে খতম করে দেব। করবি না কেন? বাপের ছেলে তো তুই। আরে তোর বাপের পয়সা আছে, কিন্তু আমার বাপের তো পয়সা ছিল না। এই আঙুলে টিপ দিয়ে দিয়া আঙুল ভোতা হইয়া গেল। সেই জন্য কইছি, আরে তুই একটু কলম ধরা শিখ। কিন্তু তুই কলম না ধইরা চাক্কু ধরা শিক্ষা গেলি। আরে রাজধানী যখন আইছিলাম, খালি এই গামছা আর লুঙ্গি পইরা আইছিলাম। আজও সেই লুঙ্গি গামছাই পইরে আছি। আর একে দেখ রে। আর এরই মতো রাজধানীর কত মিনিস্টার, হাকিম, অফিসার আমার টাকায় কোট আর টাই পইরা ঘুরতাছে, কিন্তু আমি নিরক্ষর রইয়া গেলাম। আমারই টাকায় কত হাই স্কুল কলেজ চলতাছে। আরে বাবা, তোর বাবার গামছার তো একটু ইজ্জত রাখবি। বাবা, তুমি যদি না পারো তাহলে আমার উপর ছেড়ে দাও। আমি সেই মাস্টারকে কলম আর চাকুর মধ্যে কত তফাৎ ঠিক বুঝিয়ে দেব। মুন্না, মুন্না, আমি এখানে ড্যাডি। ড্যাডি ড্যাডি ড্যাডি। এই দেখ কি এনেছি। কি এনেছো? এই নে তোর বাবু তোর গান। এটা হলো তোর ড্রেস, আর এটা হলো তোর মায়ের ড্রেস। দিয়ে দিবি? হ্যাঁ, ব্যাস ধরে থাক, যা। মা মা মা, ও মা। শান্তি, শান্তি, কি হলো? কি হয়েছে শুনি? এই নাও, এটা তোমার জন্য এনেছি। মুন্না জন্মদিন না আমার জন্মদিন? আমার জন্য কেন শাড়ি এনেছো? ওহো, নাও না, আগে পরে আসো, দেখি কেমন লাগে। তো খুব দামি শাড়ি বলে মনে হচ্ছে গো। ও, মাসে সব টাকা শেষ করে আসলে না? বুঝলে, তুমি তোমার বাপের বাড়িতে কত দামি শাড়ি পরেছো, এই শাড়ি তোমার কাছে কি? দাও তো দেখি দেখি কেমন লাগে। ছাড়ো আমায়। দারুণ দেখাচ্ছে, যাও পরে আসো, যাও। এখন? হ্যাঁ। না না, পড়তে পারবো ও না। যাও না। ওহো, এখন তো পায়েস করছি আমি। ওহ যাও, কত খুশি হয়ে নিয়ে এসেছি, একটু পরে আসো। এই শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগছে, বুঝলে? হ্যাঁ? তোমার জন্য মুন্না কিন্তু খুব পেকে যাচ্ছে। মুন্না, মামিকে বল শাড়িটা পরে আসতে। মাম্মি নতুন শাড়িটা পরে আসো। তোর জন্মদিন, আগে তুই পর। মুন্না যা। না মাম্মি, তুমি যদি শাড়ি না পরো আমিও পরবো না। চিড়ের আবার গুড় সাক্ষী। ছেলে কার? মুন্না তুই যা, রেডি হয়ে নে, আমি ঘরটা সাজিয়ে ফেলি।